অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি এসব লকার জব্দ করে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লেখক ও ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং প্রথম যে প্রশ্নটা করতে চাই যে ব্যাংকের লকারগুলো আসলে কিভাবে তত্ত্বাবধান করা হয়? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ব্যাংকের লকার যে তত্ত্বাবধান করা হয় এটা আপনারা অনেকে জানেন, সেটি হচ্ছে যে এটা মানে জয়েন্ট কি দুটো চাবি দিয়ে খুলতে হয়। এটা একটি চাবি থাকে ব্যাংকের কাছে, আরেকটি চাবি থাকে গ্রাহকের কাছে, লকার হোল্ডার যে। এবং গ্রাহক যখন সে লকার খুলতে চায় তখন ব্যাংকের তরফ থেকে একজন এসে তার চাবিটা দিয়ে খুলবে, বাকিটা ক্লায়েন্টের চাবি দিয়ে খুলতে হবে। এভাবে সিস্টেমটা এভাবে মেনটেন করা হয়। এবং যখন ক্লায়েন্ট কাজ শেষ করে চলে যাবেন তখন কিন্তু ওই সময় ক্লায়েন্ট কাজ করার সময় ব্যাংক সামনে থাকবে না। তিনি তার যাবতীয় ওখানকার যা কিছু লেনদেন সেরে তিনি আবার লকারটা বন্ধ করে দেবেন, এবং সেই বন্ধ করাটা কিন্তু একটা চাবি দিয়ে হবে, সেটা ক্লায়েন্টের চাবি। সুতরাং খোলার সময় দুটো চাবি লাগে, বন্ধ করার সময় একটা চাবি দিলে চলে, কিন্তু খোলার সময় এটা এইভাবে আসলে মূলত লকারের লেনদেন হয়। এবং লকারের মধ্যে কি থাকে, ব্যাংকের কাছে তারপরে ডিক্লারেশন দেওয়ার কোনো বিধান নেই, এবং সেটা ব্যাংক চাইতেও পারে না। এটা লকারটা সম্পূর্ণভাবে কাস্টমারের তার নিজস্ব এবং তার গোপনীয়তা মেনটেন করে এটা রাখা হয়। এইটি হচ্ছে লকার লেনদেনের খুব স্বাভাবিক প্রক্রিয়া। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে লকারের মালিকের অনুপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ বা সরকার কি তা খুলতে পারে কিনা, যেহেতু এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আইনি প্রক্রিয়ার বাইরে আসলে এনবিআর এর কোনো এখতিয়ার নেই লকার খোলার। এই সংক্রান্ত আইন আসলে কি বলে? দেখেন, এই যা সংক্রান্ত আইনে কিন্তু কোনো ব্যক্তির অনুপস্থিতিতে লকার খোলার কোনো বিধান ব্যাংকিং কোম্পানি আইনে নাই। এবং সেটা খুবই স্পষ্টভাবে ব্যাংকিং কোম্পানি আইনের 108 ধারায় খুব স্পষ্ট বলা আছে, কোনো ব্যাংক কোম্পানির নিরাপদ লকারে যে ব্যক্তির কোনো সামগ্রী আহ, থাকে, রক্ষিত থাকে, সে ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হইতে উক্ত সামগ্রীর উপর কোনো দাবি সম্বলিত কোনো নোটিশ উক্ত কোম্পানি মানে ব্যাংক কর্তৃক গ্রহণযোগ্য হইবে না, এবং অনুরূপ কোনো নোটিশ অনুসারে কার্যক্রম গ্রহণ করিতে উক্ত কোম্পানি বাধ্য থাকিবে না। তবে শর্ত থাকে এই যে এই ধারার কোনো কিছু উক্ত সামগ্রীর ব্যাপারে যথাযথ এখতিয়ার সম্পন্ন কোনো আদালতের কর্তৃত্ব ক্ষুণ্ণ করিবে না, এবং এইরূপ আদালতের কোনো ডিক্রি, আদেশ, সার্টিফিকেট বা অনুরূপ অন্য কোনো প্রকার দলিল দাখিল করা হইলে উক্ত কোম্পানি মানে ব্যাংক উহাকে যথাযথ গুরুত্ব দিবে। সেক্ষেত্রে তাহলে আসলে এতে কি দেশের ব্যাংক খাত বিশ্বের কাছে আস্থা হারাবে কিনা বা কোনো প্রশ্ন উঠতে পারে কিনা? না না না, আমি যেটা বলতে চেয়েছি সেটা এই আইনে যেটা বলা আছে, একমাত্র আদালতের এখতিয়ার ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো কর্তৃপক্ষের আদেশে ব্যাংক সেই লকার খুলে দিতে পারবে না। তার মানে গ্রাহকের নিরাপত্তা, গ্রাহকের গোপনীয়তা নিশ্চিত করাই এই আইনের মাধ্যমে বলা হয়েছে। তবে বলা হয়েছে যদি আদালতের কাছ থেকে এরকম কোনো আদেশ বের করা যায় তাহলে হয়তো কর্তৃপক্ষ এটা খোলার খোলার তো যাবে না, ভেঙে খুলতে হবে। এটা লকার খোলা তো ইজি না, লকারের কোনো ডুপ্লিকেট চাবি হয় না। তো সুতরাং এটা আদালতের আদেশ নিয়ে একমাত্র করা যেতে হবে। আদারওয়াইজ এনবিআর এর যে জব্দ করেছে ঠিকই, কিন্তু এনবিআর এর আদেশে ব্যাংক এটা খুলে দিতে পারবে না, বাধ্য হবে। সেক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনায় অভিযুক্ত কারো লকারের ক্ষেত্রে সরকার কি ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে? না দেখেন, আপনি এই কথাটি বলছেন, একটু আগে এনবিআর এর চেয়ারম্যানের যে বক্তব্য আমরা শুনলাম, তিনিও বলেছেন তারা শুধুমাত্র আয়করের ক্ষেত্রে এটি প্রয়োগ করে থাকে। এখানে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে এখানে কোনো কিছু বলে না, আইনেও কিছু বলে নাই। এবং এনবিআর এর যে এখতিয়ার সেটি শুধুমাত্র ট্যাক্স আদায়ের জন্য, কিংবা তারা কোনো গোপন কিছু করছেন কিনা, আনডিক্লেয়ার্ড কোনো সম্পদ ওখানে রেখেছেন কিনা, এটাই তারা দেখবেন। এটা তাদের অন্য কিছু দেখার এখানে তাদের এখতিয়ার নেই, সেটা এনবিআর চেয়ারম্যান সাহেব যথার্থই বলেছেন। এটা ভারতেও আছে। ভারতে আপনি দেখবেন যারা ট্যাক্স অথরিটি, যারা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে, তারা ইডি, তারা কিন্তু বিভিন্ন জনের বাসায় গিয়ে তারা এই তল্লাশি চালায়, এক আয়কর ফাঁকি দিল কিনা। তাহলে কোনো লকারের মালিক যদি কখনোই আসলে ব্যাংকে উপস্থিত না হন, সেক্ষেত্রে আসলে লকারেটির পরিণতি কি হতে পারে বা কোনো নমিনি কি সেটা ওপেন করতে পারবেন কিনা? না, সেটা নমিনের বিষয় না, এখানে স্পষ্ট আইনে যেটা বলা আছে এটা আদালত সিদ্ধান্ত দিতে পারবে। আদালত যদি মনে করে যে এই লকার ভাঙা যাবে এবং ভেঙে ওখান থেকে দেখা যেতে পারে যে ভিতরে কি আছে, তখনই শুধুমাত্র এটা করা যাবে।
আইনে তাই বলা আছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।